ইভিনিং সবাইকে। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বলেছিলাম বিকেলে নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে উপস্থিত হবো। তো এখন আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়েছি হচ্ছে হনুমানঘাড়ি মন্দির দেখতে। তো হনুমানঘাড়ি মন্দিরের দিকে আমরা সবাই এগিয়ে যাচ্ছি। জানি না ভেতরে ভিডিও বা ফটো করতে দেবে কিনা। যদি দেয় তাহলে তোমাদের সঙ্গে মন্দিরের ভেতরটা শেয়ার করব, যদি না দেয় তাহলে মন্দিরের বাইরেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা সবাই এখন হাঁটতে হাঁটতে এসে গেছি হনুমানঘাড়ি মন্দিরের মেন গেটের কাছে। এখানে বাবা মা আছেন আর বাকিরা সবাই একটু এগিয়ে গেছেন। আর এই হনুমানঘাড়ির মন্দিরের মেন গেট হচ্ছে এইটা। এখান থেকে প্রায় অনেকগুলো সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হবে হনুমানঘাড়ির মন্দিরের ভেতরে প্রবেশ করার জন্য। আর তার আগে আমাদেরকে জুতো খুলতে হবে, কারণ মন্দিরে জুতো পরে অ্যালাও নেই। তাই জুতোটা নিচে রেখেই পুরোটাই আমাদেরকে ওপরে খালি পায়ে যেতে হবে। আর তার আগে আমরা এখন একটা ঠিক মন্দিরের পাশে যে মিষ্টির দোকান বা ডালার দোকান আছে, সেখানে জুতো খুলে এখান থেকে ডালা বা প্রসাদ নিয়ে নিলাম। এখানে আমরা লাড্ডু নিয়েছি, কেন হনুমানজির প্রিয় প্রসাদ হচ্ছে লাড্ডু। এখানে লাড্ডুও ছিল, প্যাড়াও আছে, তাই আমরা প্যাড়া না নিয়ে শুধু লাড্ডু নিয়েছি। আর হনুমানঘাড়ির মন্দিরের এন্ট্রান্সের এই ধরনের লাইট দিয়ে খুব সুন্দর করে ডেকোরেটেড করা। আর এই হচ্ছে সিঁড়ি, যদিও বয়স্ক লোকেদের ওঠার জন্য সিঁড়ির সাইডে বা সিঁড়ির মাঝখানে রেলিং করা আছে, যারা ধরে মোটামুটি উঠতে পারবে। আর এই হচ্ছে ভিড়টা। প্রথমে যখন উঠছিলাম তখন এতটা ভিড় ছিল না, যতটা ওপরে যাওয়ার পরে দেখলাম প্রচুর ভিড়, প্রচুর দর্শনার্থী হনুমানঘাড়ি মন্দিরে প্রবেশ করছে। আর এই হচ্ছে পুরো ভিড়টা। এই হচ্ছে মন্দিরের মেন এন্ট্রেন্স বা মেন মন্দিরটা। মন্দিরের বাইরেটাও ঠিক সুন্দর করে এইভাবে লাইট দিয়ে সাজানো আছে। আর সারাক্ষণই এখানে জয় শ্রীরাম, জয় বজরংবলী সবাই বলছে। এবং আমরা আস্তে আস্তে মন্দিরের ভেতরে ঢুকে পুজো দিলাম। প্রচণ্ড ভিড় ছিল, ঠেলাঠেলির মাধ্যমে কোনোরকমভাবে হনুমানজিকে দর্শন করলাম। করে এবার মন্দির প্রাঙ্গণের চারদিকটা একটু আমরা ঘুরে প্রদক্ষিণ করে এবার এই মন্দির থেকে আমরা বেরিয়ে নেক্সট আমাদের যে গন্তব্য বা সাইট সিন বা দেখার জায়গা, সেখানে আমরা যাব। তো এখন আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে দশরথ ভবন। এই হচ্ছে দশরথ ভবনের বাইরেটা, খুব সুন্দর করে আলো দিয়ে সাজানো। আর এই হচ্ছে দশরথ ভবনের প্রবেশ করার মেন গেট। যদিও এখান থেকে ভেতরে অনেকটা যেতে হবে, তারপরে মেন যে ভবনটা সেখানে আমরা পৌঁছাবো। তো চলো ভেতরে যাওয়া যাক। আর কিছুক্ষণের মধ্যেই এখানে শুরু হবে সন্ধ্যা আরতি, যেটা প্রতিদিন সন্ধ্যায়
হয়ে থাকে। আর এখানে সবাই অপেক্ষা করছে এই সন্ধ্যা আরতি দেখার জন্য। আর এখানের যে মেন বিগ্রহ এতক্ষণ পর্দা দিয়ে ঢাকা ছিল, আর সেই পর্দা সরিয়ে দেওয়া হলো এবং আরতি শুরু হয়ে গেল। আমরা দশরথ ভবন থেকে বেরিয়ে পরবর্তী গন্তব্যে যাওয়ার আগে রাস্তায় দেখতে পেলাম এই লস্যি। আর এই লস্যি দেখে নিজেকে কেউই আর ধরে রাখতে পারলাম না, কেন অযোধ্যা বা বেনারস লস্যি খাওয়া চাই। লস্যি খাওয়া কমপ্লিট করে আমরা চলে এসেছি আজকের পরবর্তী গন্তব্য বা অযোধ্যার অন্যতম একটা দর্শনীয় স্থান শ্রী কনক ভবন। এই হলো কনক ভবনের মেন গেট বা মেন দরজা, যেখান থেকে আমরা ভেতরে প্রবেশ করব। আর বাইরেটা এইভাবে একটু লাইট দিয়ে সাজানো আছে। আমাদের মতন বহু মানুষ এখানে আসছেন এই ভবনে, এই ভবন দর্শন করার জন্য এবং ভেতরে যে মেন বিগ্রহ আছে বা যে মূর্তি আছে সেই মূর্তিটাকে দেখার জন্য। তো চলো আমরা ভেতরে প্রবেশ করি আর ঘুরে দেখি ভবনটা এবং ভেতরে বিগ্রহটাকে দর্শন করি। তো চলো ভেতরে যাওয়া যাক। এই হলো সেই কনক ভবন, যা সুন্দর নানাবিধ আলোয় আলোকিত করা। এখন আপাতত রাতের বেলা একটুখানি রাম মন্দির দর্শন করছি, যদিও এখন পুজো বা কিছু আমরা দেবো না, বাট কালকে সকালবেলায় আমরা রাম মন্দিরে আবার আসবো এবং পুজো দেবো। এই হচ্ছে রাম মন্দিরের সামনেটা। আর রাম মন্দিরের সামনেটা বিশাল বড় জায়গা এবং রাম মন্দির চত্বরটাই ঠিক অনেক বড় জায়গা। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখানে গেটে প্রবেশ করার সময় যেটা জানতে পারলাম যে এই পর্যন্ত আমি ক্যামেরা বা ভিডিও করতে পারবো, কিন্তু এই মেন গেটের ভেতরে মানে এই যে বড় যে গম্বুজ করা গেটটা আছে, এই গম্বুজ করা গেটটার ভেতরে মানে এই গেটের ভেতর দিয়ে প্রবেশ করে গেলে আর আমি কোনো ভিডিও ক্যামেরা করতে পারবো না, কারণ ভেতরে ভিডিও আর ক্যামেরা নট অ্যালাউ। আজকের রাম মন্দিরের কাছাকাছি যে সমস্ত সাইট সিনগুলো পায়ে হেঁটে করা যাবে সেইগুলো যে কমপ্লিট করলাম, যেমন হনুমানগড়ি মন্দির, কনক ভবন, দশরথ ভবন, এই সবগুলো আমরা যতটা আজকে কভার করা যায় কভার করে এখন আমরা ডিনার কমপ্লিট করব। রাতে হয়তো ডিনারে রুটি আর কিছু সবজি আছে, তো ডিনার কমপ্লিট করে এখন রাত্রিবেলা আর সেরকম কোথাও কোনো যাওয়ার বা কোনো ব্যাপার নেই। কালকে সকালবেলায় ভোর 5টায় অর্থাৎ ভোর 5টায় আমরা যাব রাম মন্দিরে। পর্যন্তই রাখলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আবার দেখা হবে কালকের একটা নতুন মর্নিংয়ের নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।